দুইটা গপ্প করতে তাই তুই অনেক বড় কৃষি অনেক সয় সম্পত্তি আবাদ করস একটু উদাহরণ দিয়ে আয় অনেক জমি আবাদ করছি কি কি হ্যাঁ কি কি বীজ দিলি ধানের কি পরিস্থিতি একটু ক সাক্ষাৎকার দেই ধানের পরিস্থিতি অনেক ভালো আছে এলা জোরে ক এবার মৌসুম ভালো আবহাওয়া ভালো ক্ষেত তো অনেক ভালো হয়েছে তো এবার আল্লাহ দিলে খুব সুন্দর মানুষের কৃষি আবাদ হয়েছে অনেক ভালোই হয়েছে এখন আল্লাহ খালি কাটি মারি ঘর পৌঁছা দিলেই চলে অনেক টাকা পয়সা খরচ হয়েছিল সারের দাম বৃদ্ধি তেলের দাম বৃদ্ধি বিষের দাম বৃদ্ধি সব দামের দাম বেশি হোক কিন্তু তারপর তো ধানের দাম বেশি 1200 টাকা এমন থাকবো ধান হ্যাঁ যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ ক্ষেত অনেক সুন্দর করছস বন্দর এই বন্দর ভিতরে এবার ফসল তুলি কি করবে চাষ এবার ফসল তুলি কি করে চাই আল্লাহ নিয়ত যদি করি এটা আল্লাহ যদি করাই এটা না তারপরেও তো অনেক স্বপ্ন আছে তো আমি অনেকে মনে করে ধান কাটি আমি এটা করবো মানুষে টেকা পয়সা তো এক ধান ঢালছি খেত বাবার দিলে পাইছিলে ঢালছি খালি আরেক ধান ধরতাছি এর মধ্যে আল্লাহ খালি পৌঁছা দিলেই চলে কি করবো এটা পরে চিন্তা ভাবনা আল্লাহ মনে কারবার আছে কাটলাম ঘরে নিয়ে গেলাম খাওয়ার ফেলাম না নিয়ে গেতে মরি গেলাম গা এবার কয় বিঘে লাগাইছস লাগাইছি আল্লাহ দিলে ভালোই লাগাইছি 7 বিঘা 7 বিঘা মাশাআল্লাহ 7 বিঘা জমি লাগাইছে এই লোক এক মনে হয় 7 বিঘা জমি লাগাইছে মিনাল ভাই কিছু কবেন দেন কিছু সাক্ষাৎকার দেন চাকরিজীবিত মানুষ আপনি অনেক দূরে চাকরি করেন আমার অনেক দূরে চাকরি করে কৃষি আবাদ করেন কৃষি করে না নিজের জমি বর্গা দিছে দিয়ে বাড়ির কাছে জিললে আবাদ করছে মিনাল ভাই